ফেনীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত আছেন সোলাইমান তালিম। মতবিনিময় সভায় কি বিষয়ে আলোচনা করা হচ্ছে, বিস্তারিত জানাবেন। আমরা ফেনী শহরের একটি মিলনায়তনে আছি। এখানে আজকে এবি পার্টি আমার বাংলাদেশ পার্টির যে চেয়ারম্যান রয়েছে মুজিবুর রহমান মঞ্জু, তিনি এখানকার যে স্থানীয় সাংবাদিক রয়েছেন তাদের সাথে মতবিনিময় করবেন এবং আজকের এই অনুষ্ঠান থেকেই মূলত তিনি ফেনী ২ আসন থেকে যে সামনের যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার এবং নির্বাচন করার যে আনুষ্ঠানিক প্রচারাভিযান সেটি শুরু করবেন বলে আমাদেরকে দল থেকে জানানো হয়েছে। এতদিন মূলত তিনি নির্বাচন করবেন কি করবেন না সেটি নিয়ে কিছুটা সন্দিহান রয়েছিল, কিন্তু তিনি আজকেই সেই ঘোষণাটি দিবেন এবং এখান থেকে নির্বাচন করার তার যে প্রক্রিয়া সেটি শুরু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন যুক্ত হব মুজিবুর রহমান মঞ্জুর সাথে। তিনি আসলে আজকের যে কর্মসূচি এবং আগামী দিনের ফেনী যে নির্বাচন করবেন সে বিষয়ে কি জানাবেন আমাদেরকে, আমরা জানবো ওনার কাছে। ধন্যবাদ। এখন টেলিভিশনের সকল দর্শক শ্রোতাদেরকে সারা দেশের, আমাদের ফেনী ২ আমার জন্মভূমি, আমার মানে ১৪ পুরুষের বাস এখানে। তো আমরা যেহেতু জাতীয় রাজনীতিতে এবারের নির্বাচনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নতুন দল, নতুনভাবে আমরা মার্কা পেয়েছি। তো সুতরাং দল যেহেতু আমাকে এখানে মনোনয়ন দিয়েছে, এতদিন কেন্দ্রীয় এবং জাতীয় রাজনীতির নানা ব্যস্ততায় আমরা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারি নাই। কিছুটা বিলম্ব হলেও আজকে অ্যাকচুয়ালি আনুষ্ঠানিকভাবে ফেনীর সাংবাদিকদের সাথে মত বিনিময়ের মধ্য দিয়ে আমরা আজকে কাজটা শুরু করছি, আমাদের নির্বাচনের ঘোষণা দিচ্ছি। আমাদের অনেকে জানতে চান যে আমাদের অঙ্গীকার কী। আমি যেটা বলি যে আমাদের কোনো সেই অর্থ অঙ্গীকার নাই, আমাদের হচ্ছে আমরা কি করব না সেটার অঙ্গীকার আমরা দিতে চাই, যাতে আমাদের এখানে কোনো আগে যেটা হয়েছে যে ঘাটলার শাসন কায়েম হয়েছে, আমাদের এখানে যাতে সেই ধরনের কোনো কিছু না হয় এবং আমাদের প্রশাসন যে স্তরে স্থানীয় সরকার আছে তারা যাতে কাজ করতে পারে সেটাই ব্যবস্থা করাটাই আমাদের অঙ্গীকার থাকে। আজকে যে এবি পার্টির যে কর্মসূচি রয়েছে, আমরা দেখেছি যে এই কর্মসূচিতে স্থানীয় সংবাদকর্মীরা ছাড়াও কিন্তু এখানকার এবি পার্টির যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এসছেন। আজকে থেকেই মূলত তারা ফেনীতে তাদের যে নির্বাচনী প্রস্তুতি সেটি শুরু করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল ফেনী থেকে আমাদের কাছে সর্বশেষ।